এবছর জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ে যতজন পরীক্ষায় বসেছেন ততজনেরই নাম প্রকাশিত হয়েছে মেধা তালিকায়। ততজনই সুযোগ পেয়েছেন কাউন্সেলিংয়ে। শূন্যের কম এমনকি নেগেটিভ নম্বর পেয়েও যদি ইঞ্জিনিয়ারিং পড়া যায়, সেক্ষেত্রে জয়েন্টের কৌলিন্যের কী হবে তা নিয়ে প্রকাশ্যে উঠেছিল প্রশ্ন। মানের অবনমনের অভিযোগের কথা স্বীকার করে নিয়ে শেষমেশ হুঁশ ফিরেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। বোর্ড শনিবার সিদ্ধান্ত নিয়েছে 2013 সালের ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত পরীক্ষার্থীকে র্যাঙ্ক নয়, যারা অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে পজিটিভ অর্থাৎ শূন্যের বেশি নম্বর পাবেন তারাই বিবেচিত হবেন কাউন্সেলিংয়ে। সোমবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বোর্ডের সিদ্ধান্তে শিলমোহর পড়ে সরকারি তরফে। শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, মেধার প্রশ্নে আপোষ না করতেই এই সিদ্ধান্ত। আজকের যে মিটিংটা মূলত ছিল সেটা হচ্ছে এইরকম বলা যেতে পারে যে সিদ্ধান্তগুলো ওরা নিয়েছেন তার একটা সরকারি অনুমোদন, সেটা আজকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সেগুলোই হবে। এটা কেন করা হলো? এটা করা হলে তো প্রথম কথা দেখাই যাচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের যে এক ধরনের মেধার সঙ্গে আপোষ করা হচ্ছিল, সেটা আমরা চাইছি না। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীও জানিয়েছেন, জয়েন্ট না দিয়ে স্রেফ উচ্চ মাধ্যমিকে নির্ধারিত নম্বরের ভিত্তিতে সরাসরি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ আগামী বছরেও বলবৎ থাকছে। কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে এবছর বলবৎ থাকবে? হ্যাঁ, বলবৎ থাকবে তো। উচ্চ মাধ্যমিক ভর্তির মাধ্যমে? হ্যাঁ। একদিকে মানের অবনমনের জেরে সতর্কতা, অন্যদিকে ইঞ্জিনিয়ারিংয়ে শূন্য আসন পূরণ করতে জয়েন্ট না দিয়েও কাউন্সেলিংয়ের সুযোগ বলবৎ রাখা। কেন এরকম দ্বিমুখী সিদ্ধান্ত সরকারের তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। এবছর কেন্দ্রীয়ভাবে কাউন্সেলিংয়ের পরেও ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় 10,000 আসন শূন্য থেকে গিয়েছিল। বোর্ড সূত্রের খবর, দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে জয়েন্ট এন্ট্রান্সের পাশাপাশি জেলেট, স্নাতক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দিয়ে প্রায় 5,000 আসন পূর্ণ করা গিয়েছিল। প্রশ্ন উঠেছে, উচ্চ মাধ্যমিকে অঙ্ক, রসায়ন ও পদার্থবিদ্যায় 45% নম্বর প্রাপকদের সরাসরি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ বহাল রাখা কি মেধার সঙ্গে আপোষ নয়? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।